আমরাও যতই রিভিউ টিভিউ করি, আমরাও মানুষ, ঠিক আছে, আমাদেরও মনে হয় ভাই কোনো কিছু সিরিজ ভাই দেখার পর বা মুভি দেখার পর দেখি আরো পাঁচটা মানুষ কি বলছো। তো যারা বাংলা বলো হিন্দি বলো যারা রিভিউ করে তাদের রিভিউ অবভিয়াসলি আমরা সবাই দেখে থাকি, ঠিক আছে। এমন না যে আমরা রিভিউ করি বলে কারো রিভিউ দেখি, ঠিক আছে। হুম। তো একটা জিনিস, প্রতিটা সিনেমা বা যদি আমি দেখতে যাই বা যদি আমি দেখা হয়েছে তারপরে রিভিউ যে দেখা ব্যাপারটা হয় ওয়েনেসডে, এটা যখন পার্ট ওয়ান শেষ হলো তারপরে জাস্ট আমি দেখি না বাংলা না হিন্দি যারা বিশেষ করে পপুলার চ্যানেল তাদের কেউ পার্ট কেউ না না, আমি এটা জানি ওই প্রথম পার্ট সিজনটা ওয়ানের কিন্তু পরে, ছিল, প্রথম না না সিজনে পার্ট কিন্তু ওয়ান ছিল, মানে সিজন টুর পার্ট ওয়ান, সিজন টু পার্ট এর ওয়ান, সিজন টু হ্যাঁ, এর পার্ট সিজন টু ওর এর পার্ট পরে ওয়ান, হ্যাঁ হ্যাঁ। আমি দেখি ভাই কারোর কোনো রিভিউ নেই। আমি এটা দেখে আমার জাস্ট আমি ভাবলাম ঠিক আছে হয়তো সবাই চাইছে যে দুটো পার্ট হয়ে যাক তারপরে রিভিউ। হুম 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 দুটো হুম পার্ট হুম হয়ে হুম ভাই হুম। প্রায় সপ্তাহখানেক হতে চায়, লিটারালি বাংলা বলো হিন্দি বলো কোনো পপুলার চ্যানেলে কোনো রিভিউ নেই, কোনো না স্পয়লার ফ্রি না স্পয়লার না এন্ডিং ইন্সপিরেশন কিচ্ছু নেই, জাস্ট যেন এক্সিস্টই করে ছোটখাটো না। চ্যানেলে আছে, ছোট ছোট কোনো চ্যানেল হ্যাঁ করেছে যেগুলো কেউ হয়তো কেউ, অত কেউ জানে না সেরকম চ্যানেলে আছে। হ্যাঁ, বাট সেরাম করেছে। বড় অদ্ভুত চ্যানেলে কেন। নেই। পাগি ফোরের সব রিভিউ করছে থেকে বসে ভাই। হ্যাঁ সব থেকে যেটা শকিং, পার্ট ওয়ানের রিভিউ সবাই করেছে, মানে হুম সিজন ওয়ানের রিভিউ হুম হুম প্রত্যেকে করেছে। হ্যাঁ। তার কারণ হচ্ছে তখন হাইপে ছিল, হুম তখন হাইপে ছিল, ওই ওয়েডনেসডে ড্যান্সটা পপুলার হয়েছিল লেডি গাগার সাথে, হুম তো ভাই হাইপে ছিল, সবাই মিলে করেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে যেহেতু এইটা সেরম ভাবে হাইপ নেই, আর এরম না যে কেউ খারাপ রিভিউ করেছে, সিজন ওয়ান প্রত্যেকের ভালো লেগেছে, প্রত্যেকে হুম। ভালো রিভিউ করেছে। হুম। কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে, বাইরের ফরেনের সোশ্যাল মিডিয়াতে ফাটিয়ে হাইপ আছে, ঠিক আছে, আমারও ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়াতে কেউ বহুত রিভিউ, আসছে হ্যাঁ, এই রিলেটেড। ইন্ডিয়ার রিভিউয়াররা কিছু কি করলো না করলো তাতে ওদের কিছু যায় আসে না, কিন্তু তাও আমি তো এইটা এক্সপেক্ট করতে পারি যে একটা ভালো কাজ হয়েছে, তাহলে তুমি মানুষজনকেও এনকারেজ করো সেই ভালো কাজটা দেখার জন্য। তুমি একটা বাগি ফোরের রিভিউ করে তুমি কি প্রমাণ করতে চাইছো? না ওই সিনেমা কেউ দেখবে, না ওই সিনেমার নিয়ে আলোচনা করে কোনো লাভ আছে, কেউ কেউ যদি নাই দেখে, তুমি যদি রিভিউতেই বলছো ওই সিনেমাটা তস্ত জঘন্য, তো লোকে তো হুম। এমনিও দেখবে না, না লোকের ইন্টারেস্ট আছে, তা রিভিউ করে লাভটা কি হচ্ছে? যারা জনগণ, তারা তো সব থেকে বড় হচ্ছে ছাগল, তারা শুধু এইটুকুনি দেখতে চায় যে কে কত বেশি গালাগাল দিয়েছে, কে কে কত কত বেশি বেশি নোংরা কথা খিল্লি বলেছে, উড়িয়েছে, হ্যাঁ। কে কত, কে কত রিভিউ এর মধ্যে সোকল বাংলা বড় বড় রিভিউয়ারদের কথা অনুযায়ী বমি, হাগা, হ্যাঁ এইসব কথাগুলোকে বেশি বেশি করে ইউজ করেছে, চলো তার কে রিভিউ দিয়ে তবলা দিই। বাজিয়েছে, কে হুম। তবলা কে বাজিয়েছে আর কে তবলা শুয়ে পড়েছে। বাজিয়েছে, কে শুয়ে পড়ে কে কে রিভিউ শুয়ে দিচ্ছে। পড়েছে, কে বালতি পরে রিভিউ করছে, চলো এইসব এইসব দেখা যাক। ভালো কন্টেন্টের রিভিউর দরকার নেই, পাবলিক এইসব উল্টো পাল্টা সিনেমা রিভিউ দেখতে চাইছে, চলো এখানে এই এখানে এখানে একটা কথা বলি, যে লোকে হয়তো বলতে পারে যে আমরা শুধু বাংলা রিভিউয়ারদের নিয়ে কেন বলছি। তো হিন্দি। আমাদের হিন্দি আমাদের হ্যাঁ। কমপ্লেন হিন্দি রিভিউয়ার দিয়ে নেওয়া আছে। হিন্দি বড় বড় যে রিভিউয়াররা আছে তারাও কোনো এটা নিয়ে কোনো আমি হেলদোল একটা দেখিনি। আমি এবার এক একটা সেকেন্ড, কিন্তু আমরা আমরা বাংলা নিয়ে বেশি বলি, তার কারণ আমরা নিজেরা বাংলাতেই হ্যাঁ ভিডিও করছি। তো বাংলা নিয়েই বেশি বলবো। আমাদের বাংলাতে যদি দুখানা তিনখানা বড় বড় যারা রিভিউয়াররা আছে তারা যদি রিভিউ না করে তাহলে কি করে হ্যাঁ ভাই এ হবে হুম। জিনিসটা। হিন্দিটাও আছে, হিন্দিরাও এখানে করি। আমি এখানে আমি আমি এক- এখানে আমি এখানে আমি মোটার একটু প্রশংসা করতে চাই। মোটা কিন্তু তোর মানে হচ্ছে এই সপ্তাহখানেক আগে প্রথম সিজন এবং তার সাথে সাথে দ্বিতীয় সিজনের পার্ট ওয়ানের রিভিউ কম্পাইল করে ছেড়েছে, ঠিক আছে। তো হয়তো অডিয়েন্সের সেইভাবে রেসপন্স পাইনি, তাই সেকেন্ড পার্টটা দেখে আর রিভিউ করার আর দরকারও পড়িনি। তো মোটা তাও কিছু করেছে, বাকি বাকিগুলো কি করছে? তো বিষয়টা হচ্ছে এটাই যে ভাই, আমি একটা হিন্দি রিভিউয়ার তো আরো বাজে। আমি একটা হিন্দি রিভিউয়ার ডাইরেক্ট নাম নেবো না, বাট সেই রিভিউয়ারটা আমার একটা জিনিস ভালো লাগে, সে ধরনের খুব মানে অন্যান্য ভাষার হোক বা অন্য কিছু ছোটখাটো সিনেমা মানে বা সিরিজ এইসব তুলে এনে তোমার রিভিউ করে। আমার এই জিনিসটা খুব ভালো লাগে। আমি বহুত সিনেমা এমন দেখেছি যেটা আমি দেখতাম না, শুধু তার রিভিউ দেখেছি তার জন্য। আমি দুটো সিনেমা আমি ছোট করে নাম নেবো। এখন হচ্ছে যেটা রিসেন্ট বেরোনো আপ জেসা কই, আর একটা হলো ওই মালেগাঁও অফ সুপার বয়েজ অফ মালেগাঁও। এই দুটো সিনেমা আমার কাছ অব্দি পৌঁছেছিল ওই রিভিউটার জন্য, যে হুম। ভাই না এইসব মানে সেই অনেক যারা মানে লুকিয়ে থাকা সিনেমার জন্য সিরিজ তুলে রেখে, আর তার কাছ থেকেও কোনো রেসপন্স নেই।
তার কাছ থেকে মনে হচ্ছে মানে খুবই জাস্ট অদ্ভুত অবাক ব্যাপার, খুব বিষয়। অদ্ভুত ব্যাপার। এরা কিসির রিভিউ করছিল? স্কুইড গেম সিজন 3, তস্য হুম জঘন্য। সেইটার রিভিউ সেটাই করেছে সেটাই সবাই মিলে, কারণ হাইপ ছিল। কারণ হুম হাইপ ছিল। আর এর আমি তো এটা তো প্রমাণ হয়ে গেল হুম যে আমাদের ইন্ডিয়ান রিভিউয়াররা শুধুমাত্র যেখানে মানে পাবলিসিটি আছে, যেখানে হচ্ছে হুম হুম ভিউয়ারশিপ আছে, শুধু সেই সব সিনেমা দেখে সেই সব রিভিউ দেওয়া পছন্দ করে। সেটাই ফরেনের সেটাই কাজ তো এরা দেখেই না। হ্যাঁ ফরেনের কাজ তো এরা দেখেই না, আমি বলেই দিচ্ছি। এরা ইন্ডিয়ান কাজেই পড়ে আছে শুধু। হুম তাতে খারাপ কিছু নেই, কিন্তু তুমি অ্যাজ এ বড় রিভিউয়ার, তোমার এটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে কোনো না কোনো জায়গায় গিয়ে, যে এটা ভালো কাজ হলে সেটাকে পাবলিককে গিয়ে বলা যে ভাই এটা গিয়ে দেখো। তোমার কাছে সেটা ইন্ডিয়ান কি সেটা বাইরের এটা হুম ইম্পর্টেন্ট হুম না, ইম্পর্টেন্ট হচ্ছে কাজটা। সেটাই এটাই হচ্ছে বলার যে আরো যেটা ব্যাপার যে যদি এই যে নেটফ্লিক্স যদি দেখে যে ভাই প্রথম সিজন তো এত হাইপ পেয়েছিল, সেকেন্ড সিজনে সেই ভাই হাইপ নেই, তাহলে হয়তো গিয়ে ইন ফিউচার তাড়াতাড়ি হয়তো বা চলো ভাই আরো ম্যাক্সিমাম আর একটা দুটো সিজন বের করে চলো গোটাও, এরকমও করতে পারে। হুম হুম তো কোনো না কোনো জায়গায় কি আমার খুব খারাপ লেগেছে যখন ওয়েডনেসডে সিজন 2 এর আমি রিভিউ পাইনি। আমার এত ভালো লেগেছে সিজন 2টা, কিন্তু আর সত্যি সত্যি ভালো, যে দেখবে সে ভালো বলবেই, কিচ্ছু করার নেই। কিন্তু তা সত্ত্বেও কেউই রিভিউ, হিন্দি রিভিউয়ার গুলো কি করছে, যারা হচ্ছে ফরেন কন্টেন্ট দেখে, ঠিক আছে, নিজেদেরকে বেশি বিজ্ঞ দেখানোর চেষ্টা করে, তারা কি করছে? বাংলায় তো আমরা আমরা তো বলেই থাকি যে বাংলায় হচ্ছে সিনেমা রিভিউ কম করে, টেকনিক্যাল জ্ঞান বেশি দেয়। হিন্দি হুম রিভিউয়াররা হুম কি করছে? তারা কি করছে? সেটাই কনজিউরিং এর রিভিউ, একটা ভূতের সিনেমার কি রিভিউ দেবা তুমি? যারা দেখার তারা তো দেখবেই। ও কনজিউরিং এর যারা অডিয়েন্স তারা হচ্ছে মানে হচ্ছে শত খারাপ সিনেমা বানালেও গিয়ে দেখে আসবে। ও রিভিউ করে কি হবে? টাইগার ফোরের রিভিউ করে কি হবে? টাইগার 4 কেউ টাইগার ফোর না দেখছেও না। টাইগার ফোর না টাইগার ফোর না বাগি বাগি ফোর। ফোর ওই বাগি 4। তো বাগি 4-এর রিভিউ দিয়ে কি হবে? কেউ সিনেমা হলে গিয়ে দেখবেই না। এটাও বলতে পারবে না যে আমাদের দেশে রিলিজ হয়নি তাই ওটিটি কন্টেন্ট যে কেউ দেখতে পারে। আমার হুম ভীষণ খারাপ লেগেছে, আমি ভীষণ খারাপ, এত এত হিপোক্রিট ইন্ডিয়ান রিভিউ কমিউনিটি, বাংলা হোক বা হিন্দি হোক। মিনিমাম রেসপন্সিবিলিটি এদের মধ্যে নেই। এর থেকে বলবো ইংলিশ রিভিউয়াররা হাজার গুণের ভালো, হাজার গুণের ভালো। তারা হচ্ছে কোনো ওরকম কন্টেন্টে ডিফারেন্সিয়েট করে না। তারা খারাপ হোক ভালো হোক, হলিউডের কন্টেন্ট আনলে রিভিউ করে দেয়। সেটাই একটা ভালো কাজ প্রমোট, আমার শুধু রাগ একটাই কারণে, রিভিউয়াররা যা করে করুক গে যাক, তাদের পার্সোনাল ব্যাপার। আমার শুধু রাগ একটাই কারণে যে একটা ভালো কাজ সেটা প্রমোশন পাচ্ছে না, এটাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওইটা যেটা বললাম যে ভয় হচ্ছে এটাও দেখে যে সেইভাবে যদি প্রমোট না হয়, সেকেন্ড সিজন যদি সেইভাবে হিট না হয়, তাহলে যদি কোনো না কোনো জায়গায় গিয়ে যদি ডিসকন্টিনিউ করে দেয়, তাহলে জিনিসটা খুব বাজে হয়ে যাবে। যদিও আমার সেটাই মনে সেটাই হয় না যে নেটফ্লিক্সের এত বড় সম্পত্তি ওই দুটো তিনটেই পড়ে আছে, ম্যাক্সিমামই তো সব শেষ হচ্ছে, স্ট্রেঞ্জার থিং এবছর শেষ। তাই নেটফ্লিক্সের হুম কাছে হুম এখন স্কুইড সব গেম থেকে কাইন্ড বড় অফ শেষ বলা যায়, কাইন্ড অফ। ও তো আলাদা আলাদা চলবে, ঠিক আছে। এখন নেটফ্লিক্সের কাছে সব থেকে বড় সম্পত্তি হচ্ছে স্কুইড গেম আর হচ্ছে ওয়েডনেসডে। স্কুইড গেমও কাইন্ড অফ শেষ হয়ে গেছে।